নবী বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওই জায়গাতে একজন সাহাবী ছিল, তার নাম বাবাজি আব্দুল্লাহ আনসারী। কি নাম বললাম? আব্দুল্লাহ আনসারী। তিনি শুনে নিয়েছে। আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে বলছে, বিবি গো, ও গো বিবি আমার, আজকে আমাদের রাহমাতুল লিল আলামিন তিনি তো আমাদেরকে বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো, আজ থেকে নামাজ কাজা করব না, নামাজ আমি স্ত্রীতে পড়বো, কোনদিন নামাজ কাজা দিব না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, সোনামানিকেরাও, এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো তুমি পড়বা বাড়িতে নামাজ, আমি পড়ব দয়ার নবীজির পেজে নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন নবীর পেছনে নামাজ পড়ে রে বাবা, নামাজ পড়ে, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরা কোনদিন দোয়া করে নাও। আচ্ছা বলুন, আপনারা নামাজের শেষে দোয়া করেন কি করেন না? করেন না? সবাই দোয়া করেন। এখন সাহাবীরা বলছে, হুজুর আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছু বুঝিনি। বলে কেন, কি হয়েছে? বলে হুজুর আপনার পেছনে নামাজ পড়ে ঠিক, কিন্তু ডানে বামে যখন আপনি সালাম ফিরান, হুজুর কোনদিন দোয়া করে না, বাড়ি চলে যায় কেন? আমার নবীজি বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি হলাম আখেরি জামানার নবী। আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করব, ও আব্দুল্লাহ আনসারী তুমি নামাজের শেষে দোয়া করো না কেন? বাবাজি মুসলমান ভাইয়েরও, আমার নবী যখন আপনার সাহাবীদেরকে বললেন, নবী আমার মসজিদে নববী থেকে টুকটুক টুকটুক করে আপনার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজার কাছে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল, সালামের জবাব পাওয়া গেল না। দ্বিতীয়বার বাবা সালাম দিল, সালামের জবাব পাওয়া গেল না। তিনবার সালাম দিল, সালামের জবাব পাওয়া গেল না। হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি সালামের জবাব দিতে পারে না। বাবা দুই চোখের পানি ঝরাইয়া বলছে, আল্লাহ আমি আখেরি জামানার নবীর সালাম জবাব দিতে পারলাম না। এখন আমার নবীজি আবার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। বাবাও আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো, ও বিবি তাড়াতাড়ি করে আমাকে পরনের কাপড়টা দাও। আমার আখেরি জামানার নবী তিনি আমাকে তিনবার সালাম দিয়েছে, সালামের জবাব দেওয়া হয় না। এ বাবা যে মুসলমান ভাইরো, এ সোনামানিকেরও, আচ্ছা বলুন বাবা সালাম দেওয়াটা কি? সালামের জবাব দেওয়া ওয়াজিব, ঠিক না? আমার আব্দুল্লাহ আনসারী তিনি চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করছে, বলে আল্লাহ গো, আজকে রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল, আল্লাহ গো আমাকে তিনবার সালাম দিয়েছে, আল্লাহ সালামের জবাব দিতে পারি না। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি যখন আপনার দরওয়াজা খুললেন, বাবা আমার রাহমাতাল লিল আলামিন বহুত দূরে বাবা চলে গেছে। এখন আব্দুল্লাহ আনসারী বলছে, আল্লাহ গো নবীকে যদি পেশ থেকে ডাকা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি আপনার বড় বড় করে পায়ে ধাপ ফেলিয়ে ফেলিয়ে বাবা আমার নবীজির সামনে গেলছে। যাওয়ার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার বাড়িতে গেছিলেন, তিনবার সালামের জবাব দিয়েছেন, কিন্তু নবী গো আপনার সালামের জবাব দিতে পারি নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কিন্তু আব্দুল্লাহ আনসারী তুমি নাকি দোয়া করো না? জি হুজুর দোয়াটা করতে পারি না, একটু টাইমের ঘাটতি আছে নবী গো। কেন করো না দোয়া? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনি আমার বাড়িতে চলুন। নবীকে নিয়ে আসলেন আব্দুল্লাহ আনসারী বাড়িতে। আসার পরে বলছেন, নবী গো আপনি আমার বাড়িতে প্রবেশ করুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনাকে কি করলেন? বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন বাবা প্রবেশ করেছে, করার পরে বাবা তিনার বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী গো তোমার বাড়ির ভিতরে এত গর্ত কেন? আব্দুল্লাহ
আনসারী দুই চোখের পানি ঝরা বলছে নবী গো এটা তো আমাদের ইবাদত কেন? তখন বলছে নবী আমার বলছে আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে কোনো যদি মহিলা থাকে কোনো পুরুষ থাকে কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না। জোরে বলেন। এখন বাবা আমার নবী বলতেছে হে আব্দুল্লাহ আনসারী তবে বলো ঘরের ভিতরে যে তুমি আমাকে নিয়ে এসেছো ও গো আব্দুল্লাহ আনসারী তুমি যে আমাকে ঘরের ভিতরে নিয়ে এসেছো তবে শোনো গো আমার কথাটা তোমরা মন দিয়ে শোনো। আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো ঘরের ভিতরে নিয়ে আসলা কি কারণে বলো না? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো নামাজের শেষে আমি দোয়া করি না কেন জানেন? বলে কিসের জন্য? নবী গো আমি এত গরিব একটা কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। ওগো নবীজি আপনার পেটে যখন আমি নামাজ পড়তে যাই নবী গো আমার বিবি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকে গো নবী আপনার পেটে নামাজ পড়ার পরে যখন ডানে বামে সালাম ফিরানো নবী গো দোয়া করে নেয় কেন জন্য? আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে পারি নাও। আমার নবীজি বলতেছেন বলো গো আব্দুল্লাহ আনসারী গো তোমার বাড়িতে কি একটাই কাপড়? আব্দুল্লাহ আনসারী চোখের পানি যারা বলছে নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি কোনো দিন নামাজ বাতিল দিই না। আর আমাদের ঘরে বাবা হাজার হাজার কাপড় থাকতে বলছে নামাজ হয় না। কি গো ঠিক না? এত কাপড় এত জামা বাবা বলতে যে জোহর ফজর পড়ছে জোহর নাই, জোহর পড়ছে আসর নাই, আসর পড়ছে বাবা যে মাগরিব নাই, মাগরিব পড়তেছে বাবা এশা নয়। এই তো বাবা আমরা নামাজি। কিন্তু বাবারা যারা নামাজের ভক্ত হয় যারা নামাজের দিবানা হয় মুয়াজ্জিন যখন ভোরবেলাতে বলে আসসালাতু খায়রুম মিনান নাও যারা নামাজি হবে তারা বাবা বিছানায় ঘুমাতে পারবে না। কি পারবে? পারবে না। যতই ঠান্ডা পড়ুক না কেন বাপ তারা ছুটে 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 আসবে ফজর নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। জোর হবে না? একটু জোর বলো না সুবহানাল্লাহ। জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো আমারই নবী যোগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ নারে তাকবীর। দেখেন ফুরফুরা শরীফের বক্তা সাহেব এসে আগমন হয়েছে খুশিনে বাজার বলে আলহামদুলিল্লাহ। বাবা যে মুসলমান আমার পরে পরে হয়তো তিনি আসবেন, উনি আখিরে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ তিনি আখিরে দোয়া করবে। এই বাবা যে মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি বেরাদুল ইসলাম মাদার সামানিকরা আমার নবী মুস্তাফা বলছে আব্দুল্লাহ আনসারী তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ো। বলে যে হুজুর কোনদিন নামাজ বাতিল দিন কিন্তু নবী গো আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু নবী গো আমরা স্বামী স্ত্রীতে তাহাজ্জুদের নামাজও কাজা করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে চায় আব্দুল্লাহ আনসারী আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই বাবাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার বলেছেন ওগো আমার উম্মতানেরাও তোমরা যদি জান্নাতি হতে চাও আগে নামাজের সঙ্গে ভক্তি করো। জোরে বলেন। আমার নবী তার আগে বলছে কি জানেন? এই আমার উম্মতানেরা
তোমরা যদি নামাজ আদায় করতে চাও তো সর্বপ্রথমে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের খিদমত করো। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা একটু ভালোবাসে? একটু হাত তুলে দেখান তো বাপ। বাসেন তো? আমার আল্লাহ খুশি হবে গো। আল্লাহ বলবে, ফারিস্তার আল্লাহ আপনার বান্দারা দেখেন ওদের মার সেবা করে, আল্লাহ গো তাদেরকে জান্নাত দিয়ে দিও। জোরে বলেন জি। আমার নবী বলছে যারা বাপ মার সেবা করবে তাদের নামাজ দুর্গতিতে একবার কবুল হবে, দুর্গতিতে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটা কথা বলি বাবজি, এই যে আপনাদের সম্মুখে মুর্শিদাবাদ থেকে এসেছি, ও তো অন্য দিক দিয়ে রাস্তা দিয়ে থাকি তো একটু শর্ট হতো, তাই কি না? তো ঘুরে 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 আসলাম, এখানে পৌঁছালাম, শর্ট রাস্তা দিয়ে আসলে পরেও পৌঁছাতাম তাড়াতাড়ি, ঠিকই। আমার আল্লাহ পাক এটাই বলতে চাইছে, বাপ মাকে যারা মোহাব্বত ইবাদত করবে, বাপ মার যারা সেবা করবে, তাদের দুবা কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হবে, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যারা বাপ মার সেবা করবে না, তাদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো আব্দুল্লাহ আনসারী তোমার বাপ মার সেবা করেছো? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমার বাপ মার আমি এত সেবা করেছি নবী গো, আমি তারই জন্যে তো আপনার সাহাবী হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে চায়, আব্দুল্লাহ আনসারী চলো চলো যাই মসজিদে নববীর দিকে এগিয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন আমার নবীজি আব্দুল্লাহ আনসারীকে নিয়ে বাবা মসজিদে নববীর দিকে যখন বাবা এগিয়ে গেলেন, এগিয়ে যাবার পর বাবাজি আব্দুল্লাহ আনসারী চলতেছে পেছনে পেছনে, আমার নবীজি চলছেন বাবা তিনি আগে আগে। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকে তাই তো কই বলতেছে, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন বা আমার সাথে সাথে বলুন, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোর হবে না? সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো সবাই আমার নবীকে, যাকে ভালো বাসলে পরে সবই পাবে, যাকে ভালো বাসলে পরে সবই পাবে। আর শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। এই আমার সাথে সাথে বলুন, আপনারা বলুন, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যারা নবী চিনে গেছে সবই পেয়েছে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে। এই কথাটি আমার না ভাই, এই কথাটি আমার না ভাই, লেখা আছে দেখো গিয়ে কোরআনের পাতায়, লেখা আছে গিয়ে দেখো কোরআনের পাতায়। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা পাগল জানো আজ নবী চিনলাম না, নবীর প্রেমিক হলে তারা যাবে
মদিনা। ধরে বলেন, নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনা। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী চলছেন বাবা আগে আগে, আর আব্দুল্লাহ আনসারী চলতেছেন পেছনে পেছনে। মজার ঘটনা ধরেছি বাবা, একটু মন দিয়ে শুনো বাপ, ঈমান তাজা হবে। জোরে বলেন। নবী চলছেন আর আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে রাস্তা দিয়ে চলতে আছে। আবার টুকটু টোটো করে চলতে আছে। একটা খেজুর গাছে বাবাজি দুটো বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে এক ইহুদি। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী, দেখো তো এই বাচ্চা দুটো কান্না করতেছি। বাবাজি মুসলমান ভাইয়েরও সোনা মানিকেরও, আমার নবীজি তিনি বাবা এক পা দু পা করে এগিয়ে যাও, আর আব্দুল্লাহ আনসারীকে বলছো গো আব্দুল্লাহ আনসারী গো, এই রাস্তা দিয়ে কত মুসলমান হেঁটে যায়, কিন্তু এই বাচ্চা দুটোর দিকে কেউ নজর দেয় না। গো আব্দুল্লাহ আনসারী, একটুখানি চলো না আমার সাথে সাথে। আব্দুল্লাহ আনসারী বাবা টুকটু টোটো করে বাচ্চা দুটোর কাছে গেলেন। বাবা যাওয়ার পরে বলতেছে, বলো গো বাচ্চারাও, কি ব্যাপার তোমরা এই গাছতলাতে দুই ভাই কান্না করছে কেন? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমরা এই খেজুরের গাছে দুটি খেজুর খেয়েছি বলে ইহুদি আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, আমাকে জলদি করে মসজিদে নববীতে নিয়ে চলো। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মসজিদে নববীতে গিয়ে দুই চোখের পানি ঝরাতেছে। বাবা আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো কান্না করছেন কেন? নবীজি কথা বলেন না। বাবা এদিকে আপনার উমারে ফারুক বলছে, নবী গো কি হয়েছে একবার বলুন। নবী গো আপনাকে কোনো ইহুদি যদি গালি দেয় বা আপনাকে বকাঝকা করে বলুন, আমি উমারে ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিব। জোরে বলেন। উমারে ফারুক বাবা নবীকে এত মহব্বত করতো বাবা। আচ্ছা, উমারে ফারুকের ঘটনা শুনেছেন যে উমারে ফারুক 26 বছর বয়সে নবীজির গর্দান কাটার জন্য গেছিলেন না? জি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখে উমারে ফারুকের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। জি, সেই উমারে ফারুক নবীকে এত মহব্বত করে যে উমারে ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান 40 দিন যাতায়াত করতে পারে না। তার নাম হচ্ছে উমারে ফারুক। জোরে বলেন না। এই উমারে ফারুক বলছে, নবী গো আপনি বলুন কে আপনাকে গালি গালাজ করেছে? আমার নবীজি কথা বলেন। আবু বকর সিদ্দিক বলছে, বলে নবী গো আপনি একবার বলুন কে আপনাকে গালি গালাজ করেছে, একবার বলুন। নবী আমার কথা বলতে যাও। হযরতে তালহা বলছে, নবী গো আপনার চোখ মোবারকের পানি আমরা সহ্য করতে পারি না। নবী গো কি হয়েছে বলুন। নবী আমার কথা বলে রাও। হযরতে জুবাইর বলছে, নবী গো আপনি বলুন কে আপনাকে কিছু বলেছে নাকি? নবী গো একবার শুধু বলে দিন। নবী গো আপনার চোখ মোবারকের পানি দেখতে পারবো না। আমার নবীজির জামাই হযরতে উসমান গনি বলছে, গো হুজুর আপনার কি হয়েছে বলুন, আপনার
চোখের পানি বন্ধ করার জন্য আমি যা কিছু করব নবী গো, জীবন দিতে রাজি হব, কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পানি বন্ধ করব আমি হলাম হযরত উসমান গনি। উসমান গনিটা কে? যার টাইটেল হয়েছে বা যে হযরত উসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবীজি দুই কন্যাকে বিয়ে করেছিলেন। কে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলতেছেন কি সাহাবীদেরকে, সাহাবীরা শোনো, আমার যদি 40টা যদি বিড়ি থাকতো আমি এই উসমান গনির সাথে একের পর এক বিয়ে দিয়ে যেতাম। উসমান গনি বলছে, হুজুর কি হয়েছে বলেন। আমার নবীজি তখন মুখ মুবারক করলেন, এই সাহাবীরা তবে শুনো গো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। জোরে বলেন। এখন উসমান গনি বলছে, নবী গো কি হয়েছে একবার বলুন। আমার নবীজি বলছে, ওগো উসমান গনি, আমি আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে আমি আসতেছিলাম, একটা খেজুর গাছে দুটো বাচ্চাকে এক ইহুদি বেঁধে রেখেছে। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবে ওগো উসমান গনি, আমার চোখের পানি বন্ধ হবে না। ওই খেজুরের গাছ পর্যন্ত কিনে নিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বলছে, হুজুর গো ওগো নবী যখন চিন্তা করবেন নবী গো আপনি চোখ মুবারকের পানি বন্ধ করার দায়িত্ব। হযরত উসমান গনি বলছে, নবী গো আপনার চোখের পানি আমি বন্ধ করতে রাজি। জোরে বলেন। এখন উসমান গনি বাবা ইহুদির কাছে এসেছে। ইহুদি বলছে, যে গাছে যে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো এই বাচ্চা দুটোকে ছেড়ে দাও। বলে ছাড়বো না। বলে খেজুর গাছ কটা কাটা দাম লিবা বলো। বলছে বিক্রি করবো না। কে বলছে? ইহুদি বলছে যে বিক্রি করবো না। উসমান গনি বলছে তোমাকে বিক্রি করতে হবে, তুমি যা চাইবা আমি উসমান গনি দিতে রাজি। ইহুদি বলছে না আমি তো গাছ দেবো না, আপনি বাড়ি যান। উসমান গনি বলছে, ইহুদি আরেকবার তোমাকে সুযোগ দিতেছি, তুমি একটা খেজুরের গাছের পরিবর্তিতে যা চাইবো আমি উসমান গনি হাসতে হাসতে তোমাকে দিয়ে দেব। ইহুদিটা মনে মনে ভাবছে যে উসমান গনির একটা জমির দাগ আছে 100 বিঘা, সেই জমির দাগের ভিতরে খেজুরের গাছ লাগা আছে। দেখি একবার চাহে দেখি দিচ্ছে কি এ উসমান গনি তাইলে যা চাইবো তুমি তাই দিবা। বলে হ্যাঁ দিব। বলে আপনার 100 বিঘা জমির দাগ আছে, ওই জমির দাগের ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে একটা খেজুরের গাছের পরিবর্তিতে তোমাকে সমস্ত খেজুরের গাছগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা বলুন বাবা 100 বিঘা জমি কি বাবা এখানে? জি বহুত অনেক বাবা, আপনার হাজার হাজার গাছ হবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা উসমান গনি বলতে চোর ইহুদি রে যা আমি তোকে তাই দিয়ে দিলাম। জোরে বলেন। ইহুদি বলতেছে, বলো উসমান গনি ওই গাছটাতে এমন কি আছে যে তুমি একটা গাছের পরিবর্তিতে তুমি 100 বিঘা জমির দাগের খেজুর গাছগুলো তুমি দিয়ে দিলা কেন? উসমান গনি বলছো, আরে ইহুদি রে তোরা তো নবীর মোহাব্বত বুঝবি না, তোরা তো নবী মুস্তাফার চোখ মুবারকের পানির মোহাব্বত বুঝবি না। আরে শোন রে শুন, 100 বিঘা কেন, আমি উসমান গনি যদি 400 বিঘা যদি তুমি জমি চেয়ে নিতাক আমি হাসতে হাসতে দিয়ে দিতাম। কেন জানো? আমার নবীজির চোখ মুবারকের পানি বন্ধ করার জন্য। ও ইহুদি শোন, তবে শুনে রেখে দে, আমার 100 বিঘা জমির খেজুর গাছের পরিবর্তিতে শুনে রেখে দেয় তার থেকে আমার দয়াল নবীজির চোখের মুবারকের পানির দাম বেশি। বাবা যে মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও, এখন উসমান গনি বাবা খেজুরের গাছ থেকে আপনার দোনো বাচ্চাকে নিয়ে গেল, আমার নবীজির কাছে বাবা হাজির করেছে। বাচ্চা দুটো বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতেছে, নবী গো আপনার মতো দরদি নবী পাওয়া যাবে না। ওগো নবীজি আপনার জন্য আমরা ইহুদির কাছে ছোটা পেয়েছি গনা বেজি। আমার নবীজি বলছো, উসমান গনি গো তুমি বাচ্চা দুটো নিয়ে এসেছে, এক কাজ করো নাও এই বাচ্চা দুটো বলো
তোমরা কি খেয়েছো, কদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো বাবা চোখের পানি যারা বলছে নবী গো আমরা 7 দিন ধরে খেতে পাই না, 7 দিন পর্যন্ত আমরা খেতে পাই না। আমার নবী বলছে ওসমান গনি যাও তোমার বাগান থেকে খেজুরের কিছুটা খেজুর এক ঝুড়ি খেজুর নিয়ে আসো। ওসমান গনি গেলেন, এক ঝুড়ি আপনার খেজুর নিয়ে আসলেন বাবা। নিয়ে আসার পরে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গলেন আমার নবীজি একটা একটা করে খেজুর বাবা বাচ্চা দুটোকে আপনার খাওয়াতেছে, আর বাচ্চা দুটো বাবাজি 2 চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। আমার নবী বলছে বাচ্চারা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছো নবী গো সারা পৃথিবী খুঁজে আপনার মতো নবী পাওয়া যাবে না। এ বাবারা রে, যে নবী উম্মতি দরদের জন্য এখন মদিনাতুল মুনাওয়ারায় কান্না করছে রে বাবাও, এখনো মদিনাতুল মুনাওয়ারা তিনি আপনার কান্না করতেছে। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? এখন আমরা মুসলমান এই নবীকে চিনতে পারলাম না। বাবা যে মুসলমান ভাইয়েরও যে নবী আমার দুনিয়াতে আসার পরে পরে উম্মতের খোঁজ নিয়েছে বাবা, তাইলে বলুন ওই নবীর জন্য জীবন দিতে রাজি কিনা? কি গো, দিতে রাজি তো? জি। যখন আপনার আমার নবীজি 2 বাচ্চাকে আপনার খেজুর খাইয়ে দিলেন বাবা, এখন নবী আমার বলছে গো বাচ্চারা তোমার বাপের নাম কি বলো? বাচ্চা দুটো বলছো নবী গো আব্বার কথা বলতে পারবো না। বলে কেন, কি কার জন্য বলতে পারবে না বলো? বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকরাও আমার নবীজি বলছে বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি বলো? দোনো বাচ্চা বাবাজি বলছে নবী গো আপনি তো আমাদের বাড়িতে গেছিলেন, নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায় বলছো গো আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার, তুমি এরকম কেন করেছো বাচ্চাদের সঙ্গে? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো বেয়াদবি মাফ করে দিন, আপনি যেদিন মসজিদে নববীতে বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো আপনি তো বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। আমি দৌড়াতে দৌড়াতে আমার বিবিকে এসে বললাম বেবে গো আমরা আজ থেকে নামাজ পড়বো, নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো আজ থেকে কোনদিন নামাজ কাদা করবো না। কিন্তু আমার বিবি বলে স্বামী গো আমাদের বাড়িতে একটাই কাপড়, একটা কাপড়ের 2 স্বামী স্ত্রীতে কিভাবে নামাজ পড়বো? এখন আমার বাড়িতে 2টো বাচ্চা, এখন আমরা যদি 2 স্বামী স্ত্রী একটা কাপড় নামাজ পড়ি হয়তো বাচ্চা দুটো আমাদের অবস্থা বুঝে যেতে পারে। তখন বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো তার জন্য নামাজ পড়ার জন্য নবী গো আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে বিদায় হতে বলেছি। আমার নবীজি বলতেছ গো আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চাদের থেকে নামাজকে এত ভালোবাসো, এত তুমি গুরুত্ব দিয়েছো, ও আব্দুল্লাহ আনসারী আমি বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, তোমার দোনো সন্তানও জান্নাতি। ও বাবা আপনাদেরকে বলতে চাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বাবা যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাবা যদি কোরআন পড়ে আপনার বেটাও কোরআন পড়বে, বাবা যদি আপনার তাহাজ্জুদ পড়ে বেটা বাবা তাহাজ্জুদ পড়বে, বাবা যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে, মা যদি পর্দা করে বেটি আপনার বেটি পর্দা করবে, মা যদি নামাজ পড়ে বেটি নামাজ পড়বে, মা যদি হজ করে বেটি হজ করবে, মা যদি ভালো কাজ করে বেটিও ভালো কাজ করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। কি গো আমার কথা বুঝতে পেরেছেন? জি। তাহলে বেটা বেটিকে নমাজি বানাতে গেলে আগে নিজেকে নমাজি হতে হবে, কি ঠিক না? আরে মানুষ দিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে, ঠিক না? জি।
এই যে আপনারা বাবা জালসা দিয়েছেন ভোর রাত পর্যন্ত নাকি ফজর আদা আগা পর্যন্ত, জি। এই যে আমরা বাবা বাহির থেকে অনেক ওলামা একরাম গান এসেছি বাপ, আচ্ছা এই ওলামার সঙ্গে কেউ যদি একটা দুর্ব্যবহার করে তাহলে জালসা কবুল হবে? জি। মুসাফির ব্যক্তির সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে নামাজ কবুল হবে, আপনার জালসাও কবুল হবে না, জালসাটা বেকারি হলো। জি। আমরা এক জায়গায় জালসা গেছিলাম বাবা, এই কলকাতা সাইডে, আপনার কি নামটা আপনার, এই হরিণঘাটা না কি, ওই সাইডে গেছিলাম। তো বাবা যে মুসলমান সোনামানিক, ওই দিকে জালসা করতে গিয়ে 2.5 ঘন্টা ওয়াজ করার পরে বাজে কমিটি এত বদমাস, এত বদমাস, মানে যখন মুসলমান বলাই ওকে চলবে না। জি। মুসাফির ব্যক্তির সঙ্গে যে ঘর কানে বাজে আমরা শুয়ে আরাম করছি, যে ঘর থেকে বেরো, একটাই ভুলের কারণের জন্য, কি জানেন, এই যে মুসাফির ব্যক্তিরা যায়, আচ্ছা বলুন আপনাদের এই জায়গাতে এসেছি আমি, জি, আমার তো যাওয়া আসার খরচা আছে নাকি? এখন যে টাকা লাগবে আমি কমিটিকে বলবো যে ভাই এত টাকা লাগবে, নাহলে আমি যেতে পারবো না, তোমার ভালো হলে লেও, না হলে লিও না, বললাম। বলার পরে ওখানে গেছিলাম বাবাজি, ওখানে ওরকমভাবে গেলাম যে দেখেন একটা 4 চাকা যাবে, ড্রাইভার যাবে, টুলটার সাথে তেল খরচা আছে, বহুত কিছু খরচা আছে, হ্যাঁ, তো আপনি এত টাকা দিয়ে আমি আসছি। বাবা 2.5 ঘন্টা ওয়াজ করার পরে বাবাজি, ওয়াজ করার পর তারপরে বলছে যে হুজুর 5,000 টাকা নেন, বুঝলেন, বুঝে 5,000 টাকা নেন। তো বাবা যে মুসলমান সোনামানিক, যখনই এই কথা যখন বলা, তা আমি ওকে বললাম যে ভাই আপনি টাকা দিয়েন না তা ভালো, কিন্তু এরকম ভাবে অপমান করবেন না। আপনি আগতে বলতে হুজুর আমরা গরিব মানুষ, আপনি এসে জালসা করে যান, আপনার টাকা দেবেন নাকি? তো বাবা যে মুসলমান বলছে আমাদের জালসা টাকা ওঠেনি, সেটা ওঠেনি, আর লাইটিং এমন ভাবে সাজালছে, আর মৌলবীকে আবার যে টাকা দিতে যাবার আলে যায়, কি ঠিক কিনা বলেন? জি। জালসাতে কোনো আপনার অনেক টাকা পয়সা খরচা করছে, আর মৌলবীকে টাকা দেওয়ার সময় ক্যাকু করে 500 টাকা, বলে 500 টাকা বেশি দাও, বলে হবে না হুজুর। জি। তো বাবাজি মুসলমান, তাইলে আপনার একটা কথা আপনাদেরকে বলি, এই যে আপনারা এই জান্নাতি বাগানে বসে আছেন, আর বাহিরকার কোনো আলেমকে ডেকে নিয়ে আসার পরে যদি একটা ছাত্রের সঙ্গে তাদের সঙ্গে যদি বেঈমানি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জালসা কবুল করবে? কিন্তু বাপ এদিকার কমিটি ভাইদেরকে আমি বলতে চাই, বলে কমিটি ভাই, কিন্তু বাবা যে যখন কমিটি ভাইকে ফোন করেছে তারা আগে চলে গেছে, যাক কমিটিরা খুব ভালো আছে এখানকার, আমি তাদেরকে দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ এই কমিটি জালসা কালে তুমি জান্নাতি বলে কবুল করিও। জোর বলে। আমি যখন বললাম যে হুজুর, আমি যখন ফোন করলাম কমিটিকে যে ভাই আমি একটু অসুবিধা পড়েছি গো, রাস্তার জ্যামে আমি গাড়ি বার করতে পারছি না, হুজুর আপনি ওখানে দাঁড়ান, আপনার কাঁদতেছি, এটাই তো মহব্বত, জোর বলেন নাকি? এটাই মহব্বত। বাবাতে মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানো বাবা যে এই ইবাদত খানা কবুল করে, জোর বলে আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পথবে চল বেলা বেশি নাই, মন প্রতীকিরে পথবে চল বেলা বেশি নাই। জোর বলে বাবারা সোনামানিকেরা কবর লক্ষ্য করে ভাই, তোমার আব্বা চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার বেটা বেটি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আমার আল্লাহ বলছে বলে বান্দারে ঘুমালি ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে তোমার পরকাল, এত অহংকার কেন ভাই? কি গো, আমরা মানুষ যখন ঘুমাই আমরা মরি কি মরি না? জি, মরে যায়। হাদিস থেকে প্রমাণিত যে মানুষ যখন ঘুমায় তারা মানুষ মরে যায়, তাদের আত্মাগুলো বাবা যে আসমান থেকে খেলা করতে চলে যায়। জি। তবে একটা কথা বলবো, কোন মানুষ যদি ঘুমায় তবে হঠাৎ করে তুলাবেন না ভাই, তার হাতে সুড়সুড়ি দেন, নাহলে পায়ে সুড়সুড়ি দেন,
তাকে আস্তে আস্তে জাগ্রত করুন। আর হঠাৎ করে উঠে গো উঠে গো, তারপরে বাবাজি মুসলমান এটা ধীরে ওঠে না, ওঠে না। তো আমার নবী মুস্তাফার সুন্নাত যে কোনো ব্যক্তিকে জাগ্রত করতে গেলে তার হাত পা একটু সুড়সুড়ি দেন। জি, তা আপনাদেরকে বলতে চাই, মানুষ যখন ঘুমিয়ে যায় তো মানুষের আত্মা দেহটা বাবাজি আসমানের দিকে খেলা করতে যায়। যদি বাবাজি ফিরে আসে তো জান হলো, আর যদি ফিরে না আসে ওখান থেকে গল্প শেষ। তাই বাবাজি বিছানে ঘুমাবেন, একটা আপনাদের ওয়াজিফা বলে যাই, তসবি বলে যাই। বিছানে ঘুমাতে যাবেন, এশা নামাজ পড়লেন, এশা নামাজের পর খাওয়া দাওয়া করার পর উজু করলেন, উজু টুজু করার পর যে পেশা টেশা যা হইলো করলেন, উজু টুজু বানিয়ে পর বিছানে যখন ঘুমাতে যাবেন, বেরাদার ইসলাম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কবার? 11 বার দুরূদ শরীফ। আয়াতুল কুরসি পড়বেন 3 বার। আয়াতুল কুরসি মুখস্থ আছে তো? আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসিটা আপনাকে 3 বার পাঠ করতে হবে। 3 বার পাঠ করার পর 4 কুল পড়তে হবে। সূরা ফালাক 4 কুল মুখস্থ? জি, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, আর সূরা কি মুখস্থ নাই? মুখস্থ নাই গো। এখন যারা বাজে নমাজে যারা পড়ছে এখানে 4টা ছোট ছোট সূরাগুলো মুখস্থ রাখে। জি বাবাজি মুসলমান, এই 4 কুলকে আপনারা পড়বেন। পড়ার পরে আবার লাস্টে বেলাতে 3 বার আপনার 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনার বুকে ফু মেরে দিয়ে ঘুমিয়ে যাবেন। আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তির যদি মরণ হয়ে যায় তো মরার সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দিবে। জোরে বলবেন না? জি, মরার সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দিবে। আর আমার আল্লাহ বলতেছেন, দেখেন মানুষ যখন মরে কিনা তো তাকে কবর দেওয়া হয়, তার হিসাব নিকাশ হয়। হিসাব নিকাশও হবে না, মরবে আর অমনি বাবাজি মরবে জান্নাত, মরবে জান্নাত, কোনো হিসাব নেই। তাই বাবাজি মুসলমান নমাজ যখন বিছানে শুবেন, আস্তাগফিরুল্লাহ তওবা ইস্তিগফারুল্লাহ পড়লেন, আল্লাহকে জীবনে যা পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দিও, তওবা বিল্লাহ করে নেওয়ার পরে বিছানে ঘুমাতে হয়। আপনি ঘুমাবেন, আপনার সকালে যদি ঘুম ভাঙাতে সকাল, না ঘুম ভাঙলে পরকাল, ঠিক না? তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর, কেন বাঁধো দালান ঘরে মন মর, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, ঠিক না বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। 3 টুকরা কাপন দিয়া, 3 টুকরা কাপন দিয়া রাখবে কবরে, কি গো ঠিক নাও? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর, কেন বাঁধো দালান ঘর। জোর করুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই বাবা, তাইলে বাবাজি নামাজ পড়ুন, নবীর সঙ্গে মহাব্বত রাখুন, নামাজ পড়ুন, সুন্নাতকে আপনার শরীরের ভিতরে রাখুন। আমার নবীজি বলছে কোন উম্মতের কাছে সুন্নাত যদি থাকে, আমার নবী বলছে সেই উম্মতকে আমার সাথে করে আমি জান্নাতে নিয়ে যাব। জি, এখন আমরা মুসলমান সকালবেলা আপনার ভাত খেতে গেলে বাবাজি বিসমিল্লাহ পর্যন্ত পড়ি না। জি, আমার নবীজির শিক্ষা কি জানেন? তোমরা যখন খাওয়া দাওয়া করবে দস্তরখানা বিছাও, জি বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ বলে সে খাবারটা খাও। আর আমার নবী বলতেছে কোন বান্দা উম্মত, আমার নবী বলতেছে যে আল্লাহর বান্দা যখন খাবে, খাওয়া দাওয়া করবে, বিসমিল্লাহ যখন পড়বে না, ওই খাবারটা বাবা শয়তানের জন্য হালাল হয়ে যায়। কি বললাম? তার সঙ্গে শয়তানে খাওয়া দাওয়া করে আমরা দেখতে পাই না। জি, ওই শয়তান খাবার খাবে আর পাতে উগলাবে, আর সেই খাবার আপনি খাবেন, তাহলে বলুন নামাজ পড়তে ভালো লাগবে? জি, নামাজ পড়তে দিবে না, রোজা করতে দিবে না, ভালো কাজ করতে দিবে না, যেদিকে খারাপ কাজ সেদিকে আপনাকে নিয়ে যাবে বাবা। যে তাই আপনাদেরকে বলতে চাই, খাবারও যখন খাবেন বিসমিল্লাহ বলে খাবেন, পানি পান করবেন বসে পান করবেন, আর উজুর পানি হলে দাঁড়িয়ে খাবেন, হাউজে কাউসার আপনার আবু জামজামের পানি হলে দাঁড়িয়ে খাবেন। এটা আমার নবী মুস্তাফার ফরমান। জোরে বলেন। জি,
কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে যদি পানি পান করে, মানে আবার খাবার পানি, কোনো ব্যক্তি যদি খাবার পানি যদি দাঁড়িয়ে পান করতে, সে গরুর মুখ পান করলো, কি করলো? জোরে বলেন না। আর আমাদের শরীরে প্রবলেম হয় যখন যখন দাঁড়িয়ে পানি খাবেন, কেন একবার পেটে চোট পড়ে, আর বসে যখন খাবেন ওই বান্ধে ঢুকলো, আস্তে আস্তে নামতে 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 সব পাইপে যায়। আর আমরা মুসলমান কি করতেছে, ডাইরেক্ট ফেলে দিলাম পানি। আমার নবী মুস্তাফা বলতেছে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাবে গরুর মুখ খালো, এবং যারা দাঁড়িয়ে পানি পান করলো তাদের পেটের 80 গুণ আপনার অসুখ বাড়িয়ে দিল। তারপরে মুসলমান যখন পানি খাবেন, আর একটা আপনাদের কথা বলে যে বাপ, দুনিয়ার কিছু ফরমালা আমার নবীজির এগুলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলে গেছেন, এ বান্দা উম্মত তোমরা দুনিয়াতে যখন খাবে, যে কোনো খাবার খাও না কেন 8 ঘন্টা পর পানি খাবে। কয় ঘন্টা বললাম? এখন বিরিয়ানি খেলেন, গোশ খেলেন, খাওয়ার পর সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি ঢেলে দিলেন, যতগুলি তেল হয় ওই তেলগুলো আপনার ভেসে যায় সমস্ত লিভারে, আর যত জায়গায় কিডনি টিনিটা সব জায়গাতে আপনার চর্বিটা তেলটা ভেসে লেগে যায়, তখন মানুষের আস্তে আস্তে গ্যাস হয়, গ্যাস থেকে আপনার অম্বল হয়, অম্বল থেকে আপনার আলসার হয়, আলসার থেকে আপনার ক্যান্সার হওয়ার থেকে মরণ। আমার নবী বলেছে দুনিয়াতে চলার কিছু ফরমানা, খাবার দাবার ফরমানা, যে কোনো খাবার খাও না কেন আমার নবী বলেছেন 8 ঘন্টা পরে পানি খাবে। ক ঘন্টা? তাহলে কোনো পেটের অসুখ হবে না। আপনি 1 মাস করে দেখেন, আমি বলছি কিনা, আপনি 1 মাস করে দেখেন, যে কোনো খাবার খাবেন 8 ঘন্টা পর পানি খাবেন, জীবন আপনার পেটে গ্যাস হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জি, আমার নবী মুস্তাফা দুনিয়াতে অনেক কিছু বলেছে, খেজুর খাও, মধু খাও, কালো জিরা খাও। আমার নবী বলেছে জীবন তোমাদের যৌবনকাল কমবে না, কোনো ডাক্তারের কাছে ওষুধ খাইতে হবে না। আমার নবী মুস্তাফা বলেছে মরা কাল পর্যন্ত তোমাদের যৌবনকাল ঠিক থাকবে। জোরে বলেন। জি, আমার নবী মুস্তাফা দুধ খেতেন, খেজুর, খুরমা, মধু, কালো জিরা, এই সবগুলো বাবাজি আমাদের শরীরের পক্ষে আপনার উপকার। কি উপকার না? কি গো, উপকার না? আপনি হয়তো বলবেন যে হুজুরকে লেসে ডাক্তারগিরি করার লাগে, এগুলো আমি ডাক্তারের কথা বলছি না, আমার নবী মুস্তাফার কথা বলছি। কি বললাম গো? আমার নবী মুস্তাফা যেগুলো খাবারগুলো খেতেন, ওই খাবারগুলো আমাদেরকে সঠিকভাবে যদি খেতে পারে, আপনার শরীর কিন্তু দুর্বল হবে না। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে যদি নামাজ কবুল করাতে চান, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, আমার নবীজি বলতে গো আমার উম্মতানেরাও, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, জিয়া খেলবে না, মদ পান করবে না, লোকের বিয়ের কোনো জিনিস চুরি করে খাবে না, লোকের কোনো না বলা জিনিস কেউ খাবে না। যদি খাও তোমাদের ইবাদত হবে না, নামাজে মজা লাগবে না। ঠিক কিনা বলেন? কি গো? আচ্ছা বলুন, আপনারা কি কমিটিরা চা দিয়েছে? জি, এখন চাটা কে বলছেন, পান করে বলছে, এই কমিটি ভাই তোমরা চাটা খুব সুন্দর বানিয়েছো, খুব মজা লাগছে। আচ্ছা মজা আছে না নাই? যে কোনো খাবার খেলে মজা লাগে না? মজা লাগে। আমার আল্লাহ বলছে বান্দারে, যে কোনো খাবার খেয়ে যখন তোরা মজা পাস, আমার আল্লাহ বলছে বান্দাও, তোমাকে নামাজ পড়তে যতক্ষণ মজা না লাগবে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। শুধু মসজিদে যাও, সেজদা ঢুকে দাও, এই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আগে নামাজ পড়বে, নামাজের ভিতরে মজা তৈয়ার করো। নামাজ যদি 1 ওয়াক্ত ছুটে যায় বাবা, মানে বাজে মনে হবে যে জান জানো খিদি বেঁধে হয়ে যায়। এই যে আমরা এখন মুসাফিরের হালাত, আমাদেরকে 2 ওয়াক্ত করে নামাজ পড়তে হয়। জি, রাস্তাতে যদি টাইম পেলেন তো পড়লেন, না তো বাড়িতে গিয়ে সব সফর নামাজ পড়তে হয়। কি বললাম? সফর নামাজ পড়তে হয়। যারা মুসাফির ব্যক্তি হয় তাদের জন্য 2, যখন আসরের কয় রাকাত নামাজ পড়েন? 4 রাকাত। কোনো মুসাফির যদি 95 কিলোমিটার পথকে অতিক্রম করে, কত বললাম? 95 কিলোমিটার কেউ পথকে অতিক্রম করে, সে ব্যক্তি মুসাফির। আর ওই মুসাফিরের হালাতের জন্য তাকে 2 ওয়াক্ত নামাজ পড়বে। আসর 4 রাকাত, তখন তো 2 ওয়াক্ত পড়তে হবে। যদি 4 রাকাত যদি মুসাফির পড়ে তো গুনাহগার হবে মুসাফির। তাহলে আমার আল্লাহ কত সুবিধা করেছেন। আমার আল্লাহ বলছে তোমরা ভুবন করো, এই ভুবন করাটা হচ্ছে আল্লাহর ইবাদত। জোরে বলে। জি,
আপনি আজমির যাচ্ছেন, কাশ্মীর যাচ্ছেন, কত কত জায়গা, ভুবন জায়গা, আশ্চর্য জিনিস দেখবেন, তো আল্লাহর নাম হবে না, হবে না? তখন আমার আল্লাহ বলেছে, বান্দা তোমরা সফর করো, এই সফর হালাতে যখন তোমরা 2 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ বলতেছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করে নেয়। জি, তাহলে বাবাজি মুসলমান ভাইয়েরাও, আর একটা আপনাদেরকে বলি বাবাজি মুসলমান ভাইয়েরাও, বাড়িতে যদি বরকত বেড়াতে চান, বাবাজি পবিত্র কোরআনে আর একটা সূরা আছে বাবাও, সেই সূরাটার নাম বাবাজি সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতুল ওয়াকিয়া লাইসা লিওয়াকাদা কাযিবা খাফিদার রাফিয়া ইজা রুজ্জাতুল আদরা জাবুসাতিল জিবালু বাসাও। এই সূরাটা কোন ব্যক্তি যদি ইশার নামাজের পর যদি বাবা পড়ে, আমার আল্লাহ বলতে তার জীবনে কোনোদিন টাকার অভাব হবে না। কি বললাম? সূরাটার নাম কি? সূরা ওয়াকিয়া। জি, এই ওয়াকিয়া সূরাটা ইশার নামাজের পর পড়বেন প্রত্যেক দিন, আমার আল্লাহ বলছে তার জীবনে টাকা পয়সার অভাব কি হবে? হবে না। আর একটা আপনাদেরকে ছোট্ট, ওটা যদি না পারেন তো নামাজের শেষে বাবাজি 10 বার পড়তে হবে। কি পড়বেন তো? যদি বাড়িতে বরকত বাড়াতে চান। জি, 10, আমার আল্লাহর একটা নাম আছেন, ওই নামটা যদি আপনি 10 বার পড়েন, আল্লাহকে যে দোয়া করেন, তা আল্লাহ বলতেছে তার রুজি রোজগার আল্লাহ বরকত বাড়িয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আপনি পড়বেন কি হাতের তেলাতে নিয়ে যখন পড়বেন, ইয়া নুরু, ইয়া কি বললাম, ইয়া নুরু, তারপর আরেকটা পড়বেন ইয়া কুদ্দুসু। পড়ার পর 10 বার এই হাতের তেলাতে ফু মারলেন। জি, ফু মারার পরে চেহারাতে বলল নিলেন, ফিরিয়ে গেলেন। আল্লাহ বলছে, এই ফারিস্তা এই বান্দার বাড়িতে তুমি বরকত বাড়িয়ে দাও। জোরে বলেন। জি, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, কোরআনে সব আছে, সব জিনিস আছে, কিন্তু বাবা একটা জিনিস নাই কোরআনে। কি নাই জানা আছে কারো? কোরআনে সব আছে, কিন্তু আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বলছি কোরআনে একটা জিনিস নাই। সেটা কি? কোরআনে কোনো মিথ্যা নাই। আছে কি গো? কোরআনে মিথ্যা আছে? নাই। কোরআনে কোনো ভুল নাই, কোনো শাক সন্দেহ নাই। যে ব্যক্তি বলবে যে কোরআনে ভুল আছে, তার সঙ্গে সঙ্গে তার প্রতি ফতোয়া পড়বে। জি, একজন কোরআন লেখ বলেছিল না, শুনেছেন তো? জি, নাম বলবো না বাবা, এত জান্নাতি বাগানে নাম তার বলার দরকার নেই আমাদের। আমি একটু অনুভব দিতে চাই, সে নাকি বলেছে যে কোরআন নাকি বদর মাথা পড়ে গেছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। বলছে আসল কোরআন নাকি মুসলমানের কাছে নাই। বলছে আমি একটা বাংলাদেশ থেকে 21,000 টাকা দিয়ে কোরআন কিনে লিখেছি, এই কোরআনটা হচ্ছে সত্য কোরআন। যেরকম নাউজুবিল্লাহ। জি, আবার বলছে যে কোরআন আমাদের মুসলমানের কাছে আছে, বলছে ওই কোরআন নাকি 27 জন শয়তানে লিখেছে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে বলুন বাবা, যে মরার পরে কি হবে? আল্লাহর গজব তৈরি হবে। চিন্তা করেন না, গজব দেখতে পাবে। আল্লাহ বলছে 3টা জিনিসের হেফাজতকারী কে? আমার আল্লাহ। 1 নম্বর কোরআন শরীফ, 2 নম্বর কাবা শরীফ, 3 নম্বর হচ্ছে আমার নবী মুস্তাফা। 3টের প্রতি কেউ যদি লাগতে যায় তো ধ্বংস হবে হবে হবে। আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। কি বুঝতে পারলেন না? জি, কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা ছিল, পেরেছে, নিজে ধ্বংস হয়ে গেছে। তো বাবাদের মুসলমান একটাই প্রতি বিশ্বাস, যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাদের যাই হোক, এবার একটু মায়ের সেবার কথা বলবো, শুনতে রাজি আছেন তো? জি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি যাও। কি গো, দিবেন না? বলুন, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি যাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে
জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি যাও আর জি আমার এ জীবনে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে সেই দিনের কথা আমরা যাব না কো ভুলে গো যাব না কো ভুলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও কি করবেন না জি জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি যাও আর জি আমার এ জীবনে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জোরকান সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই বাবা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছো গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের ঘরের ভিতরেই জান্নাত ভরা আছে বুঝলা ঘরের ভিতরে জান্নাত এখন যদি বলেন যে দেখি তো মৌলভী স্যার কথা শুনে এখন কোদল দিয়ে ঘুরে ঘুরে দেখবো কত জান্নাত হ্যাঁ তোকে পাগলা বলে গেল না এই ভাই ঘরের ভিতর জান্নাত বলতে তোমার মা জোরে বলেন আমার আল্লাহ বলতে জগমাত বান্দা বান্দিরও এক কিসিমের রব হলো তোমার বাপ মা জোরে বলেন জি তাহলে ঘরের ভিতর জান্নাত কে বাপ মা এই দিন পরশু দিনকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে বাবা বাংলাদেশের মনে ভিডিওটা জি একটা বৃদ্ধা মহিলা বিছানে বাবা পেশাব পায়খানা করে দিয়েছে তার বাড়ির বউরা বাবাজি ছিছি করে বাবাজি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তা চিন্তা করুন যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেল দুনিয়ার মুখ দেখালো আর সেই মাকে তুমি ভুলে গিয়ে আজকে তুমি নিজের পথে নেমেছো নিজে রাজাগিরি বাদশাগিরি করতেছো আল্লাহ বলছে এ বান্দি বান্দা শোন তোর ধরে একদিন টাইম আসবে তোর বেটা বেটের এরকম ভাবে ফেলবে কি ঠিক না আর আপনি যদি আপনার বাপ মার সেবা করতে পারেন তো আপনার বেটারাও আপনার সেবা করবে জোরে বলেন সুবহানাল্লাহ যেমন কাজ করবেন তেমন ফল পাবেন কি ঠিক না আমার আল্লাহ বলতেছে এই দুনিয়াটা মুমিনের জেলখানা কি এই দুনিয়াটা মুমিনের জেলখানা তাদের বাজার হয় নাও যাদের নবী আছে গো দিলে যাবে মদিনায় যাদের দিলে আছে গো নবী যাবে মদিনায় মদিনাতে গেলে পরে মদিনাতে গেলে পরে যাবে মদিনায় ও নবী তুমি কই কই গো ও নবী তুমি কই গো ও নবী তুমি কই কই গো নবী তুমি কই গো যাদের দিলে আছে নবীর ভালোবাসাও যাবে তারা শুধু মদিনা কি কে জোর হবে না যাদের দিলে আছো নবীর ভালোবাসাও যাবে তো তারা মদিনায় মদিনাতে গেলে পরে আর মদিনাতে গেলে পরে নবী পাওয়া যায় নবীর প্রেমে দুরুদ পড়ে যাব মদিনায় ও নবী তুমি কই কই গো ও নবী তুমি কই গো জোরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও তে বাবাজি দুনিয়াটা মুমিনের জেলখানা যে যেমন বাজার করেছেন বাবাজি ওই বাজারের হিসাব হাসরের মাঠে ক্যামেরা সিস্টেম করে আল্লাহ কি দুই কাঁধে কি আছে
যে যেমন বাজার করছেন না সব লোড হয়েছে, চিন্তা করেন না। এই যে বাবা যে ক্যামেরা লাগিয়েছে না, এখন আমার ওয়াজগুলো যদি ইউটিউবের মধ্যে ছাড়া আমি যদি মারাও যায় তা আপনারা ইউটিউবে ওয়াজ পাবেন কি পাবেন না? পাবেন। তা আল্লাহ বলছে বান্দা যা করছিস কর, সব রেকর্ডিং হচ্ছে ক্যামেরায়। হাসর মাঠে সেদিন দেখাবো তুই দুনিয়াতে কি কি কাজ করেছিল, সব রেকর্ড হচ্ছে। তুমি ভাবিও না যে আল্লাহ দেখছেন, আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ সামিউন বাসির। আল্লাহ বলে আমি দেখতে পাই, শুনতে পাই, জানতে পারি। জোরে বলেন। যদি বাবা মাটির তলে 80 ফুট নিচে গিয়ে যদি আপনি গুনাহের কাজ করেন, তোমার আল্লাহ দেখতে পায় কি পায় না? পাবে। তাই বাবা খুব সাবধানে চলবেন বাবা, কেউ আপনার গুনাহের কাজে লিপ্ত হবেন না। আর গুনাহ যদি একটা শয়তানে পাল্লাতে পড়ে হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ে ক্ষমা করবেন। আমার আল্লাহ বলছে বান্দারে তুই যদি পাহাড়ের মতো যদি গুনাহ করিস তো আমার আল্লাহ বলতেছে তোর পাহাড়ের মতো গুনাহকে আমি ক্ষমা করব যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা চাস। তোর বলে জি। তাই বাবা যে মুসলমান শোনা মানিক চলুন, মার সেবা করবেন। কার সেবা? মায়ের সেবা। বাবা যে মুসলমান, একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবা যে তুর পাহাড়ে গেছেন। কোথায়? কি গো, কোথায় গেল? তুর পাহাড়ে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে গো মুসা কালিমুল্লাহ হঠাৎ করে এখন তুর পাহাড়ে কেন? মুসা নবী বলছে আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন। কিসের প্রয়োজন? বন্ধু। আল্লাহ বলতেছে এ মুসা কালিমুল্লাহ হঠাৎ করে তোমার বন্ধুর প্রয়োজন কেন? বলে আল্লাহ আবার একটা বন্ধুকে আবার সাথে করে জান্নাতে নিয়ে যেতে যায়। আবার আল্লাহ বলছো গো মুসা, মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। কি হবে? কসাই কি করে? বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, এখন মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বন্ধু যদি কসাই হয়, এখন এই কসাই কি করে আমার বন্ধু হবে? আমার আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ ওটাই তোমার বন্ধু, ওটাই তোমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মুসা নবী বলতেছে বলে আল্লাহ তাহলে আমার বন্ধু কসাইকে দেখতে চাই, কিভাবে আমার বন্ধু হলো, কিভাবে আমার সাথে জান্নাতে যাবে? বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরও, এখন আমার আল্লাহ বলতেছে গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু কসাইকে যদি দেখতে চাও অমুক গ্রাম অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাইকে দেখতে পাবা। জোর বলেন। এখন মুসা নবী আপনার তুর পাহাড় থেকে নামলেন। তুর পাহাড় থেকে বাবা যখন নামা টুকটু টুকটু করে ওই বাজারের ভিতরে প্রবেশ করলো। এখন কসাই বাবা যে গোস্ত বিক্রি করতে আসে বাবা, এখন কসাই আপনার গোস্ত বিক্রি। এখন মুসা কালিমুল্লাহ বলতে চায় কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি। কে বলছেন? মুসা কালিমুল্লাহ। কিন্তু কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা কসাই বলতেছে বলে আপনি কে? বলে তোমার বাড়ি মেহমান এসেছি। এখন কসাই বাবা একটা কি করলো, একটা ক্যারির ভিতরে বাবা যে কিছুটা কলিজা নিয়ে নিয়েছে বাবা। কলিজা নিয়ে আনার পরে বলছো গো মেহমান চলেন আমার বাড়িতে চলেন। আমার আল্লাহ বলতেছে ও গো আমার বান্দা বান্দিরাও তোমাদের বাড়িতে যদি একটা মেহমান যদি আসে, ওই মেহমানের যদি তোমরা সম্মান করো, আমার আল্লাহ বলতেছে ৭০টা মেহমানের বরকত আল্লাহ খাবারের বরকত বাড়ায়া দেয়। এই কসাই মুসা নবীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কসাই বলছে গো হুজুর আপনি বসেন, আমার মায়ের একটু সেবা করব। জোরে বলেন। কার সেবা? মার সেবা করবে। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও হে সোনা মানিকেরাও, কসাই এখন মুসা নবীকে একটা ঘরেতে আরাম করার জন্য বসতে দিয়েছিল। এখন কসাই এক পা দু পা করে টুক 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 করে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পরে বলছে মা ও মা জাননি আপনার বিচারে তো আপনি পেশাব পায়খানা করে দিয়েছেন। মা ওগো মা আমি পরিষ্কার করে দিতেছি। মা জননীকে হটায়া বাবু আপনার পেশাব পায়খানা গুলো
পরিষ্কার করে দেয়, আবার মা জননীকে সুন্দরভাবে আপনার শোয়া দিয়েছে। এখন মাকে বলছে, মা আপনি কি খাবেন বলেন লো। এখন বাবা যে মা জননী দুই চোখের পানি ফেলে বলছে, বেটা গো আমি তো এখন পর্যন্ত কিছু খাই নাও, আমার কোনো বউরা কিছু খেতেও দেয় নাও। বেনাদর ইসলাম ও সোনা মানিকেরা, এখন কষাই বলতেছে, বলে মাও ও গো মা আপনার জন্য আমি কলিজা রান্না করব গো মাও। এখন কষাই কি করলো, ওই যে কারিতে বাবা কলিজা নিয়ে এসেছিল, এখন কষাই নিজের হাতের কলিজা গুলো রান্না করতেছে। এখন বেটিতে বলছে, আব্বা গো দুটা কলিজা দাও। বেটাটা বলছে, আব্বা দুটা কলিজা দাও। বলো হবে নাও। হ্যাঁ বিবিতে বলছে, স্বামী গো দুটা কলিজা দাও। বলো হবে নাও। বলে কেন হবে নাও? বলছে আগে আমার মা খাবে, তারপরে তোমরা। জোরে বলেন। আর এখনকার মহিলা হলে কি হবে? এখনকার বাড়িতে যদি গোশ মাছ নেয় বা বিরিয়ানি টিরিয়ানি করে, তা আগে নিজের পেটে ভরবে, লাস্টে বেলাতে শ্বশুর শাশুড়ি করে হাত গেলে খাওয়াবে। আছে নাই? কিন্তু কিছু কিছু বৌমারা ভালো ভাব, আগে শ্বশুর শাশুড়িকে দেয়, তাই না? জি। কিন্তু কথা বলতেছে, বলে শুনে রেখে নাও, আগে আমার মা জননী খাবে, তারপরে তোমরা। কিন্তু আমি মায়েদেরকে বাচ্চা মা বোনেরা আছে না নাই? আছে, মায়েরা আছে। বাবা যে মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা, বাড়িতে ভালো মন্দ খাবার করলে পরে আগে শ্বশুর শাশুড়িকে দাও। আমার আল্লাহ বলছে, যেই বাড়িতে খাবার হওয়ার পর শ্বশুর শাশুড়ি খায়, আমার আল্লাহ বলছে ওই হাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। এখন কষায় কলিজা রান্না করে বাবা, এখন বলতেছে, বলে মা গো আপনার জন্য আমি কলিজা রান্না করেছি, ও মা জননী খান। এখন মা জননীকে একটা একটা করে কলিজা বাবা খাইয়ে নিতেছে। মায়ের চোখ দিয়ে পানি বাবা টস টস করে ভরতেছি। ও বেটা, তোমার মতো বেটা গুলো যদি সমস্ত বাড়িতে হতো গো বেটো, কোন মা জননীকে দুঃখ কষ্ট পেতে হতো না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, যখন বাবাজি কথা বলেছে, বলার পর বাবাজি এখন বলছে, মা গো ও মা জননী লেন কলিজা গুলো খান। এখন খাইয়ে দিয়ে নেওয়ার পরে বলছে, মা গো আমার বাড়িতে একজন মেহমান এসেছি, আমি তার সেবা করবো মাও। ঠিক আছে বেটা যাও। এখন কষায় একবার দুপা করে মুসা নবীর ঘরে এসেছে বাবা। এখন মুসা নবী বলতেছে, কষাই এত লেট হলে কেন? বলে হুজুর গো আমার মায়ের সেবা করতে করতে আমার যেন লেট হয়ে গেল, হুজুর গো ক্ষমা করে দিন। আমার বাবাজি মুসা নবী বলতেছে, বলে গো কষাই তোমার মার সেবা করতে ছিল, এখন বলতেছে গো কষাই আচ্ছা বলো তোমার মার যে সেবা করো, তোমার মা কি তোমার জন্য কোনো দোয়া করে নাও? কষাই বলছে, হুজুর গো আমার মার সেবা যখন করি, আমার মা জননী দুটা দোয়া করে। কটা? দুটো দোয়া করে। কষাই কিন্তু জানে না যেটা মুসা নবী, হ্যাঁ জানে যে মেহমান। বলে কি দোয়া করে? বলে হুজুর গো দুইটার মধ্যে একটা বলবো আর একটা বলবো না। বলে কেন? বলে হুজুর আমার মায়ের যখন সেবা করি, আমার মা যখন আমার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহর কাছে হাত তুলে বলতে থাকে, আল্লাহ আমার বেটা কসাইকে আল্লাহ গো তুমি বড় লোক বানায়া দিও। হুজুর গো আমার মার দোয়াতে আমি এত বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি, আমাদের এলাকার ভিতরে আমার মতো আর কেউ বড় লোক নাই, সব হয়েছে মার দোয়াতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার কি দোয়া করতে বলো নাও। এখন কোসাই বলছো, হুজুর গো ওটা মনে হয় মনের আশা কবুল হবে নাও, এটা মনে হয় আর মনের আশা দোয়া কবুল হবে নাও। এখন মুসা নবী বলতেছে, কসাই একবার তো বলে দেখো নাও। কসাই তো এখন বলছো, গো হুজুর আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়াটা করতে বলে, আল্লাহ গো রব্বুল আলামিন আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। হুজুর আমি তো মুসা নবীকে দেখি না, তো বন্ধু হবো কেমনে? যে জোর হবে না?
দেখি না তো হবো কি করে? মুসা নবী দুই চোখের পানি ধরে বলছে, কসাই তুমি কি মুসা নবীকে দেখো নাই? হুজুর দেখবে কি করে? মুসা নবী দুই চোখের পানি ঝরা বলছে, গো কসাই গো, আমি বুঝে গেছি তুমি মুসা নবীর বন্ধু হয়েছো একমাত্র শুধু তোমার মায়ের দোয়ার কারণে। এখন কসাই বলতেছে, হুজুর মায়ের দোয়া করেছে ঠিক, কিন্তু আমার আশাটা মনে হয় পূর্ণ হবে না। এখন মুসা নবী বলতেছে, কসাই তুমি কি আমাকে চেনো? বলে, হুজুর আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন। মুসা নবী বলছে, গো কসাই গো, আমি হলাম আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো কসাই তুমি আমার বন্ধু হয়েছ, বুঝে গেলাম তোমার মায়ের দোয়াতে তুমি বন্ধু হয়েছ, জান্নাতীয় হয়ে গেছ। বাবারা মায়েরা ও ভাইরা গো, মা জননী যদি কোন বেটার প্রতি যদি বাবা রাগান্বিত করে চোখের পানি ফেলায়ও দেয়, ও ভাই নমাজ রোজা সব কিছুই বেকার। বলতেছে, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো ঠিক না? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে নাও, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে নাও। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। বাবা যে মুসলমান, তাহলে আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব, মার সেবা করবেন, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন, ঠিক কিনা? আমার যেহেতু মা বোনেরা আছেন তাদেরকে আমি কিছু কথা বলতে চাই। মা গো, আপনাদের জন্য কিছু তোফা বলতে এটাই যে কিছু কিছু মহিলাদের পোশাকের কথা বলি আমি, কি ঠিক না? কিছু কিছু মা বোনেরা আছে বাবজি, মা বোনদের জন্য কয়েকটা পোশাক পরা চলবে না, তবে একটা না দুটো নয়, তবে 5টা পোশাক পরা চলবে না। কটা বললাম? 5টা। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই আপনাদেরকে বলতেছে বাবজি মুসলমান, 5টা পোশাক মহিলাদের জন্য পরা চলবে না। কোনো মহিলা যদি 5টার ভিতরে একটা পোশাক যদি আপনার পরে, তখন মরার পরে জাহান্নামে যেতে হবে। কি বললাম? বুঝেছেন না? জি। তাহলে বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতেছে বাপ যে 5টা পোশাক কখনো আপনার বিটিদেরকে পড়াবেন না, নিজের নাতনি পুতনিকেদের পড়াবেন না। বলবো 5টা পোশাক, শুনবেন? জি। 1 নম্বর হচ্ছে টাইট জামা। কি বললাম? টাইট জামা কেউ পড়াবেন না। আমার নবীজি বলছে, যারা টাইট, যে মহিলা টাইট জামা পরে তাকে মরার পর ওকে জাহান্নামে দেওয়া হবে। অনেক মহিলা আছে বাবাজি টাইট জামা পরে বাবা যুবক ছেলেদের মাথা নষ্ট করতে আছে, দেশটাকে নষ্ট করতে আছে। আমার নবী বলছে, এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে, আর এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে। তাই বাবাজি 1 নম্বর পোশাকের কথা কোনটা বললাম? টাইট জামা পরা চলবে না। 2য় নাম্বার হচ্ছে বাবাজি পাতলা জামা। অনেকে মা বোন আছে পাতলা জামা পরে, পড়ে না? অনেকে মা বোন আছে পাতলা জামা পরে। তো মায়েদেরকে বলতেছে, মা এই পাতলা জামা পরবেন না। অনেকে মহিলা বাবাজি পাতলা জামা পরে পরে বাবাজি দেশটাকে খারাপ বানাতেছে। খবরদার, কোন মা যদি থাকেন বা শুনতে থাকেন, ওই মাদেরকে বলতে চাই যে পাতলা পোশাক পরবেন না। যেই মহিলা পাতলা পোশাক পরবে বাবাজি তাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে।
মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, ওকে মরার পর জান্নাত দিবে না জাহান্নামে দিবে? জি, জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জাহান্নামে দিবে। বাপ, তাই আপনাদেরকে বলতে চাই, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। এইসব পোশাকগুলো আপনারা পড়তে মানা করবেন। 3 নম্বর হচ্ছে বাপজি মুসলমান, ছেলেদের জামা মহিলাদের জন্য পরা চলবে না। এখন পড়ছে না ছেলেদের জামা, যেমন কিছু কিছু মহিলাকে দেখা যায় বাপ পোশাক পরতে যে বাবাজি টাইট জিন্সের প্যান্ট, হাফ শর্ট গায়ে দিচ্ছে, শার্ট জামা ছেলেদের, মাথায় একটা বাজে ক্যাপ টুপি দিয়েছে, মনে হচ্ছে বাবুজি মনে হচ্ছে যে আপনার পেছন থেকে দেখা লাগছে যে বেটা ছেলে, যখন সামনে থেকে দেখছে না মনে হচ্ছে বাবাজি বিটি ছেলে, মুছ নাই, বুঝলেন না? ওই মহিলাদেরকে বলতেছে মা তোমরা বেটা ছেলেদের জামা পরবে না, জিন্সের প্যান্ট শার্ট জামা এইসব জিনিসগুলো পরবে না। যে মহিলারা পরবে তাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কটা পোশাক হলো? 3টে হলো। 4 নম্বর হচ্ছে বাবাদের জাল জামা, নেট জামা। অনেকে মহিলা নেট জামা পরে, ওই মায়েদেরকে বলতেছে মা নেট জামা পরবেন না, যে মহিলা নেট জামা পরবে ওকে মরার পরে জাহান্নামে যেতে হবে। জি। 5 নম্বর হচ্ছে বাবাদের ছেলেদের মেয়েদের আপনার শর্ট জামা বলা হয়, যারা হাঁটুর ওপরে জামা পরে ওই মহিলাদেরকে বলছি তোমরা এই মহিলা এই পোশাক পরবে না, তোমরা যদি পড়ো তো মরার পর তোমাকেও জাহান্নামে দেওয়া হবে, তোমাকে জাহান্নামের লকড়ি করে পড়া হবে। তাই বাবজি মুসলমান আপনার বেটা আপনার বিটিদেরকে নাতনি পুতনিদেরকে আপনারা এই রকম ধরনের পোশাক কেউ পরবেন না। এমন পোশাক পরান যেন আপনার বিটি নাতনি পত্নীর দিকে যেন কেউ খারাপ নজরের দিকে যেন কেউ না তাকাতে পারে। কি বুঝেছেন না? কেউ যেন না তাকাতে পারে। তো বাবাদের মুসলমান যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বলতেছে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। কি গো ঠিক নাও? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে।